জীবনেই তো মরে যাবে, শেষ। কয়জন মনে করবি সব থেকে কাছের জন 3 দিন, বেশি হলে 1 মাস। তারপর কি হবে? 3 দিনের সময় বিশাল এক আয়োজন করে মানুষদের খাওয়াবে। এই সবাই বলবে মানুষটা খুব ভালো ছিল। ধরে নাও আরো কিছুদিন তোমার নাম মানুষ বলবে, কিন্তু কয়দিন বলবে? খেয়াল করে দেখেছ তোমার আশেপাশের কত মানুষ ছিল? কজন আছে? 20 বছর আগে যে লোকটা পৃথিবী থেকে চলে গেছে তার কথা এখনো মনে পড়ে? সে তো তোমার ভাই ছিল, তোমার বাবা ছিল। কই, কারো নাম তো ভুলেও মুখে আসে না। তোমার পূর্বে যারা ছিল, তোমার দাদা, তোমার বাবা, তারা তো অনেক সম্পদের মালিক ছিল। তুমি যা ভোগ করছো তার মালিক তো তোমার বাবা। মালিক ছিল সে, কিন্তু সাথে নিয়ে যেতে পারেনি। এখান থেকে কি তোমার কোনো অনুভূতি জাগ্রত হয় না? তুমি কি ভাবো না যে একদিন আমিও চলে যাব? এই সম্পদ তো আমার থাকবে না। আমার দিন থেকে বিমুখ হয়েই কেন দুনিয়ার জন্য এত মেহনত করছি? চোখের সামনে যে সম্পদের হিসেব মেলাচ্ছি, সে সম্পদের মালিক তো আমি না। আমি তো এই সম্পদের পাহারাদার। আমার বাপ দাদা পাহারা দিয়ে পৌঁছে গিয়েছে আমার কাছে। আমিও পাহারাদার ছাড়া কিছুই না। আমার পরে এই সম্পদের মালিকানা এমন এক প্রজন্মের হাতে যাবে যারা কোনোদিন আমার নামটাই শুনবে না। তো কার জন্য এত আয়োজন? কার জন্য এত মেহনত? নিজেরটাও তো ভাবা দরকার নাকি? মরে তো যাবে, সেখানে গিয়ে কি করবে? কবর তো অন্ধকার, ওখানে সাপ থাকে, পোকামাকড় থাকে। বাঁচবে কি করে ওই ঘর থেকে? বাঁচার জন্য কি কিছু কামিয়েছ? নাকি যারা তোমাকে ভুলে যাবে শুধু তাদের জন্যই করেছে? একদিন সময় করে নীরবে বসে ভাবো। একদিন সময় করে নীরবে বসে ভাবো।